বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার, বঞ্চনা ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে আজ এক বৃহৎ গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মঞ্চের পক্ষ থেকে ধর্মতলা চলোর কর্মসূচি গ্রহণ করা হয়। আজকের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কলকাতার ঐতিহাসিক রানী রাসমণি রোডে। সবাই সমাজের বিভিন্ন স্তরে বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী, ছাত্র, যুব ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন, ধর্মীয় মেরুকরণ এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত করার যে ধারাবাহিকতা চলছে তা ভারতের সংবিধানের মূল আদর্শের পরিপন্থী। বক্তৃতায় আরও উল্লেখ করা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা, সামাজিক সম্প্রীতি এবং বহুত্ববাদের প্রশ্নে আপোষ করা যায় না। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকারের রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই আজ সময়ের দাবি। সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে সংখ্যালঘু বিরোধী নীতি ও কার্যকলাপ বন্ধ করার, দোষীদের শাস্তি নিশ্চিত করার এবং সাংবিধানিক অধিকার রক্ষার জোরালো দাবি জানানো হয়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়, ভয় নয়, প্রতিবাদী হবে ভবিষ্যতের পথ। আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, দুটোকে সামনে রেখে একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। ওয়াকফ, ওবিসি, প্যাটিস বিক্রেতাকে মারধর, এশিয়ার নিয়ে মুসলিমদের নাম বাদ যাওয়া এবং হিজাবকে নিয়ে যেভাবে নীতিশ কুমার যেভাবে হিজাব খুলে দিয়েছে, এইসব নিয়ে আমাদের আজকে মুভমেন্ট। সংখ্যালঘু দিবস কি বলবেন? না, এখানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে, কিন্তু এখানে যে মিটিংটা হচ্ছে সম্পূর্ণ সম্প্রীতির ওপরে হচ্ছে। ভারতবর্ষের যে সংবিধান আছে, যে সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষতা দিয়েছে, সেই সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে থাকা, এই বার্তাই এখান থেকে দেওয়া হচ্ছে এবং তাই এখানে এসেছি। কারণ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে এই বাংলার বুকে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। পাশাপাশি বিজেপি ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ওরা আর কি সমাজ ভাঙার একটা পরিকল্পনা করছে। এই বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই থাকছে, যে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে বিজেপি, তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে। অপেক্ষা করছে, রাস্তায় যাবে আটকে আছে। আজকে ধর্মতলা স্তব্ধ হয়ে যাবে। হাজার হাজার মানুষের অধিকারের দাবি। ও তো বিজেপির সাথে থেকে ওনার চরিত্র নষ্ট হয়ে গেছে, ওনার ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে বিজেপির সঙ্গে থেকে। ফলে উনি এই ধরনের আচরণ করেছেন, এই ধরনের আচরণ করে ঠিক না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।